ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন অত্যন্ত অভিজাত এবং গম্ভীর চরিত্রের অধিকারী। সম্মানিত বংশের দিক দিয়ে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, দূরদর্শী ব্যক্তিত্বের অধিকারী। এসব কারণে জাহিলি যুগে তাকে তাহিরা নামে ডাকা হতো আর তাকে কুরাইশ রমণীদের নেত্রী হিসেবে অভিহিত করা হতো। যখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করল, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনলেন। যখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলল, তখন তিনি তাকে সত্য হিসেবে মনে প্রাণে মেনে নিলেন। যখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু হতে বঞ্চিত করল, তখন তিনি তার ধন সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য উজাড় করে দিলেন। আল্লাহ তাআলা এ মহীয়সী, সহনশীল ও দানশীল নারীকে সৌন্দর্যময় চরিত্র উপহার দিলেন। আর এ মহীয়সী নারী হলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সম্মানিত মাতা, এবং তার পিতা হলেন সমস্ত রাসূলগণের নেতা, সর্বশেষ নবী এবং মুত্তাকিনদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এ বংশধারা অত্যন্ত সম্মানিত বংশ, আর এ মর্যাদাবান পিতা অত্যন্ত সম্মানিত ব্যক্তি।